ওয়াইস আল করনির ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, হে আলী ওমর, মদিনায় কিছুদিন পরে ওয়াইস আল করনি নামক একজন ব্যক্তি আসবে, তোমরা তার থেকে দোয়া নিও। আল্লাহর হাবিবের সাহাবীরা আশ্চর্য হয়ে বলতেছে যে আমরা হলাম আপনার সাহাবী, আর আপনি আমাদেরকে দোয়া নিতে বলতেছেন অন্য ব্যক্তির থেকে, কারণটা কি? তখন আল্লাহর হাবিব বলল যে ওই ব্যক্তি মায়ের এমন আশেক ছিল, মা তাকে এমন দোয়া করেছে যার কারণে সে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আকাশে হাত তোলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ফেরত দেয় না। এই জন্য তোমরা তার থেকে দোয়া নিবা। আল্লাহর হাবিবের যুগের মানুষ ছিল ওয়াইস আল করনি। সাহাবী হইলে কত মর্যাদা, সাহাবী হইলে কত মর্যাদা। হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছে, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবীর মর্যাদা কত বেশি বলে, আমরা শত শত ওলামায়ে কেরাম আল্লাহর ওলি যারা আছে সব মিললে একজন সাহাবীর সমান হবে না। তাইলে ওই ওয়াইস আল করনি মায়ের খেদমত করতে গিয়ে সে সাহাবী হইতে পারে নাই, কারণ আল্লাহর হাবিবকে দেখতে পারে নাই, মায়ের খেদমত করে। আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, অন্ধ, আমি তো আপনার সাথে দেখা করতে চাই, কি করব? আল্লাহর হাবিব চিঠির উত্তরে বলেছেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। তো মায়ের খেদমত করতে গিয়ে সে সাহাবী হইতে পারে নাই, কিন্তু ঠকে নাই। যাই হোক, পরবর্তীতে ওয়াইস আল করনি মদিনা আসছে। মদিনা আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজে তার থেকে দোয়া নিছে।